Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো তোমাদের ক্লাসের পরীক্ষা কালকে এবং পরশুদিন রয়েছে। তোমাদের নিশ্চয়ই সমস্ত কিছু পড়া কমপ্লিট হয়ে গেছে, প্র্যাকটিস করা হয়ে গেছে, রিভিশন করাও হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমরা একটা খুব ছোট্ট একটা টপিক করব, সেটা হচ্ছে গিয়ে সেন্সাস অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের 2011 সালেই কিন্তু লেটেস্ট। তারপরে কিন্তু আমাদের নতুন করে কোনো সেন্সাস হয়নি, এখন আমরা 2011টা নিয়ে কিন্তু চলছি। তো যাদের কাছে আছে সেন্সাসটা তোমরা তো নিশ্চয়ই দেখেছো, যারা একদম নতুন, হয়তো আগে কখনো পরীক্ষা দাওনি বা নতুন করে দিচ্ছ পরীক্ষা, তাদের কাছে হয়তো খুব বেশি স্টাডি ম্যাটেরিয়াল নেই, তারা কিন্তু এই সেন্সাসের ক্লাসটা তুমি দেখে যেতে পারো। সেন্সাস থেকে যে কোনো প্রশ্ন আসলে তুমি কিন্তু এখান থেকে আশা করি পেয়ে যাবে। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি। ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবে। তো দেখে নিই আমাদের সেন্সাস থেকে আমরা কী কী আজকে পড়বো। তো প্রথমে আমরা ইন্ডিয়ার সেন্সাসটা দেখে নিই, তারপরে আমরা ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসটাও দেখব। তো আমাদের ইন্ডিয়ার সেন্সাস কিন্তু 15তম সেন্সাস হয়েছিল, যেটা 2011 সালে আমরা পেয়েছিলাম। এটাই কিন্তু আমাদের লাস্ট সেন্সাস ইন্ডিয়ান পপুলেশনের। এটাও কিন্তু WBCS প্রিলিমস 2020 এবং 14 প্রশ্ন এবং মেন্স 2018 প্রশ্ন, যে আমাদের লেটেস্ট সেন্সাস কবে হয়েছে। তো 2011 আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব কি আমাদের 2011 সাল অনুযায়ী পপুলেশন কত ছিল। তো 121 কোটি ছিল পপুলেশন 2011 সালের সেন্সাস অনুযায়ী, যেটা এখন কিন্তু বর্তমানে 140 কোটি ছাড়িয়ে গেছে। নেক্সট আমরা দেখবো এসসি পপুলেশন, সেই সময় অনুযায়ী সমস্ত কিছু আমরা দেখছি, এটা হবে 20 কোটি অ্যাপ্রক্সিমেটলি। এরপরে আছে এসটি পপুলেশন, সেটা প্রায় 10 কোটি। তোমাকে এই ফিগারগুলো জিজ্ঞেস করবে না, তুমি জাস্ট দেখে রাখো। নেক্সট আমরা পাবো ডেন্সিটি অফ পপুলেশন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা 382। প্রত্যেকটা স্কোয়ার কিলোমিটারে কিন্তু 382 জন করে ভারতবর্ষে পপুলেশন যে ঘনত্ব সেটা কিন্তু রয়েছে। নেক্সট আমরা দেখবো সেক্স রেশিও, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে, যেরকম WBCS প্রিলিমস 2012 এবং 2011-তে এসেছে পরপর। তো 1000 জন ছেলের মধ্যে কতজন মেয়ে আছে, তো সেটা কিন্তু 943 জন মেয়ে আমাদের ভারতবর্ষে রয়েছে প্রতি 1000 জন ছেলের মধ্যে। নেক্সট আমরা দেখব চাইল্ড সেক্স রেশিও, যেটা 0 থেকে 6 ইয়ার্সের মধ্যে বাচ্চাদের যে সেক্স রেশিও আছে, অর্থাৎ প্রত্যেকটা মানে 1000 জন বা 1000টা বাচ্চার মধ্যে 6 বছরের নিচে তাদের মধ্যে কতগুলো মেয়ে বাচ্চা আছে, তার যে রেশিও, তাকে আমরা বলবো চাইল্ড সেক্স রেশিও, যেটা 919 কিন্তু তুমি পাবে ভারতবর্ষে 2011 সাল অনুযায়ী। নেক্সট আমাদের আছে লিটারেসি। লিটারেসি কিন্তু ভারতবর্ষে 74%। মেলস লিটারেসি দেখলে আমরা পাবো 82.10% এবং ফিমেল লিটারেসি কিন্তু অবশ্যই হবে 65.46%। তো এই পেলাম আমরা প্রথম পেজটা। এবং আমরা একটা জিনিস পাবো কি পপুলেশন বিলো দ্য এজ অফ 35 ইয়ার্স, 35 বছরের নিচে ভারতবর্ষের যে জনসংখ্যা সেটা কত পার্সেন্ট, সেটা কিন্তু 65%। এটা কিন্তু WBCS প্রিলিমস 2018 প্রশ্ন। তো বেশিরভাগই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার দেখেই ক্লাসটা বানানো, যেহেতু আমার কাছে হাতে একদম সময় কম ছিল, তাই জন্য আমি এটাকে আর PDF বানাতে পারিনি, যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা। তো আমার কাছে যেটা লেখা ছিল তো আমি সেটাই দিয়ে দিলাম। যদি কোনো লেখা বুঝতে অসুবিধা হয় তুমি আমাকে কমেন্টে বলো, আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। নেক্সট আমরা দেখব পরে আমাদের কি আছে এরিয়া ওয়াইজ লার্জেস্ট স্টেট আমাদের কিন্তু আছে রাজস্থান অবশ্যই প্রথম, সেকেন্ড আমরা পাবো মধ্যপ্রদেশ এবং থার্ডে আমরা পাবো হচ্ছে মহারাষ্ট্র। স্মলেস্ট স্টেট যদি আমরা দেখি সেক্ষেত্রে আমরা প্রথমেই পাবো গোয়া, সবথেকে ছোট রাজ্য। আমরা কিন্তু এটা এরিয়া ওয়াইজ দেখছি। সেকেন্ড আমাদের আছে সিকিম এবং থার্ড কিন্তু আমরা পাবো ত্রিপুরা। যদি আমরা দেখি আমাদের যে ইউটি আছে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যে কিন্তু সবথেকে বড় অবশ্যই আন্দামান অ্যান্ড নিকোবর এবং স্মলেস্ট দেখলে হয়ে যাবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব আমাদের ডিকেডাল গ্রোথ রেট। ডিকেডাল মানে হচ্ছে লাস্ট 10 বছরের গ্রোথ রেট কীরকম কী ছিল। প্রথমে আমরা দেখব ইন দ্য লাস্ট 10 ইয়ার্স মিজোরাম হ্যাজ দ্য লার্জেস্ট গ্রোথ রেট, মানে সবথেকে বেশি যদি আমরা দেখি জনসংখ্যার গ্রোথ বৃদ্ধি, সেটা কিন্তু মিজোরামে হয়েছে 27%। নেক্সট আমাদের আছে লাস্ট 10 ইয়ার্সে নাগাল্যান্ডের কিন্তু সবথেকে কম গ্রোথ রেট হয়েছে, মানে গ্রোথ রেট কোনো হয়নি, নেগেটিভে চলে গেছে, -0.5% কিন্তু এখানকার গ্রোথ রেট, যেটা WBCS প্রিলিমস 2018 সালে কিন্তু এসেছিল। নেক্সট আমরা দেখব ইউটির ক্ষেত্রে ইন লাস্ট 10 ইয়ার্স দাদরা অ্যান্ড নগর হাভেলি হ্যাজ দ্য লার্জেস্ট গ্রোথ রেট 55%, অনেক বেশি। এবং আমরা দেখব কি সবথেকে কম গ্রোথ রেট কিন্তু হয়েছিল লাক্ষাদ্বীপে। আমরা দেখলাম লাক্ষাদ্বীপ কিন্তু সবথেকে ছোটো ইউটি এরিয়া ওয়াইজ, এবং এখানে কিন্তু ডিকেডাল গ্রোথ রেটও সবথেকে কম ছিল 6%। ওকে, নেক্সট আমরা চলে যাব পরের
আমরা দেখব পরের পেজ, আমাদের আছে পপুলেশন ওয়াইজ। পপুলেশন ওয়াইজ যদি আমরা দেখি সবথেকে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে, সেটা অবশ্যই উত্তরপ্রদেশ হয়ে যাবে। মহারাষ্ট্র সেকেন্ড পজিশনে আছে, থার্ড আছে বিহার এবং ফোর্থ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল 2011 সাল অনুযায়ী। এরপর আমরা দেখব লোয়েস্ট পপুলার স্টেট, এটা অনেকবার পরীক্ষায় আসে, সিকিম। সিকিম কিন্তু আমাদের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট একটি রাজ্য। নেক্সট আমাদের আছে মিজোরাম এবং তারপরে কিন্তু আমরা পাবো অরুণাচল প্রদেশ। নেক্সট আমরা দেখে নিই হাইয়েস্ট পপুলাস ইউটি। তো ইউটির মধ্যে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে দিল্লিতে, এটা তো অবশ্যই। তারপরে পুদুচেরি এবং চণ্ডীগড় রয়েছে। এবং যদি দেখি আমরা লিস্ট পপুলার স্টেট, সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট ইউটি কোনটা, সেটা কিন্তু লাক্ষাদ্বীপ হয়ে যাবে, ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর প্রশ্ন। এবং দামান অ্যান্ড দিউ এটা কিন্তু হয়ে যাবে আমাদের সেকেন্ড পজিশনে আছে। নেক্সট আমরা দেখব হাইয়েস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, সবথেকে বেশি জনসংখ্যা বিশিষ্ট আমরা যদি দেখি ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, সেটা হয়ে যাবে থানে এবং এটা মহারাষ্ট্রে রয়েছে। এবং আমরা পাবো লিস্ট পপুলাস ডিস্ট্রিক্ট, সবথেকে কম জনসংখ্যা রয়েছে কিন্তু দিবাং ডিস্ট্রিক্টে, এটা কিন্তু অরুণাচল প্রদেশ এই রাজ্যের একটি ডিস্ট্রিক্ট। ওকে, এবং এখানে তোমরা যেটা অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2019-এ এসেছিল কি সেকেন্ড আমাদের যেটা হচ্ছে পপুলাস ডিস্ট্রিক্ট সেটা কোনটা, সেটা কিন্তু হয়ে যাবে নর্থ 24 পরগনা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে একটা ডিস্ট্রিক্ট। ওকে, নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের পেজ। পরের পেজ আমাদের আছে পপুলেশন ডেনসিটি ওয়াইজ, এটাও কিন্তু পরীক্ষায় আসে কি সবথেকে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে, এটা কিন্তু অবশ্যই বিহার 1106। তারপর যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের আমাদের জনঘনত্ব কত, ডেনসিটি কত, সেটা হয়ে যাবে 1030 এবং কোথাও কোথাও 1028 থাকে। নেক্সট আমরা দেখব কেরালা। কেরালা কিন্তু থার্ড পজিশনে আছে ঘনত্বর দিক থেকে, এখানে কিন্তু 859 জন আমরা দেখতে পাবো প্রতি বর্গ কিলোমিটারে কিন্তু জনসংখ্যা রয়েছে। নেক্সট আমরা দেখব সবথেকে কম ডেনসিটি কোথায় রয়েছে, এটা অবশ্যই অরুণাচল প্রদেশে রয়েছে, 17 জন প্রত্যেক বর্গ কিলোমিটারে কিন্তু আমরা পাবো অরুণাচল প্রদেশের জনসংখ্যা, যেটা 2016 এবং 2018-তে কিন্তু ডাব্লিউবিসিএসে এসেছিল। দেখো এগুলোর থেকে অনেক প্রশ্ন তুমি অন্যান্য পরীক্ষাতেও পাবে, আমি মেনলি ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্সেরগুলো মেনশন করেছি যাতে তোমরা বুঝতে পারো যে পিএসসি কোন জায়গা থেকে প্রশ্নগুলো দিয়েছে। নেক্সট আমরা দেখব মিজোরাম 52 জন এবং সিকিম কিন্তু আমাদের আছে থার্ড পজিশনে। ওকে, নেক্সট আমরা দেখে নেব আমাদের পরের পেজ। আমাদের পরের পেজ আছে হাইয়েস্ট ডেনসিটি ইউটি, কোন ইউটিতে সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে, এটা তো অবশ্যই দিল্লিতে রয়েছে, 11,997 জন কিন্তু প্রত্যেক বর্গ কিলোমিটারে রয়েছে দিল্লির জনসংখ্যা। নেক্সট আমাদের আছে চণ্ডীগড়। তারপর যদি আমরা দেখি লোয়েস্ট ডেনসিটি ইউটির মধ্যে, সেটা অবশ্যই হয়ে যাবে আন্দামান এবং তারপরে আছে দাদরা অ্যান্ড নগর হাভেলি, এবং এখানে কিন্তু আমরা এখন বর্তমানে দামান অ্যান্ড দিউকেও কিন্তু মার্জ হয়ে যেতে দেখেছি। নেক্সট আমরা দেখব হাইয়েস্ট ডেনসিটি ডিস্ট্রিক্ট, এটা কিন্তু হয়ে যাবে নর্থ ইস্ট দিল্লি, এটা ডিস্ট্রিক্ট বলেছে জেলা। এবং যদি আমরা দেখি লোয়েস্ট, সেক্ষেত্রে কিন্তু দিবাং ভ্যালি হবে। আমরা এর আগে দেখলাম কি ওখানে কিন্তু সবথেকে জনসংখ্যাও কম এবং ডেনসিটিও কিন্তু ওখানে কম, অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি। নেক্সট আমরা দেখে নেব সেক্স রেশিও। সেক্স রেশিও কিন্তু পরীক্ষায় অনেক আসে, যে সবথেকে বেশি সেক্স রেশিও কোথায় রয়েছে, লিঙ্গানুপাত কোথায় রয়েছে, সেটা অবশ্যই কেরালা 1084 জন মেয়ে রয়েছে প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে। তারপরে আছে তামিলনাড়ু 996, তারপরে আছে অন্ধ্রপ্রদেশ 993। ঠিক আছে, এরপর আমরা পাবো লিস্ট স্টেট, সবথেকে কম সেক্স রেশিও কোথায় রয়েছে, এটা হয়ে যাবে হরিয়ানা 877, এটা কোথাও কোথাও তুমি 859ও পাবে। জম্মু অ্যান্ড কাশ্মীর এটা 889 এবং তারপরে সিকিম আছে 890। এবং যদি আমরা দেখি সবথেকে বেশি কোথায় সেক্স রেশিও রয়েছে, এটা ইউটির ক্ষেত্রে সেটা কিন্তু পুদুচেরি হবে, যেটা 2021-এর ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল, 1038 জন কিন্তু এখানে তোমার আছে প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে মেয়ে। ওকে, লিস্ট আমরা যদি দেখি ইউটির ক্ষেত্রে সবথেকে কম রয়েছে 618 জন প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে, সেটা হচ্ছে দামান অ্যান্ড দিউতে। নেক্সট আমরা দেখে নেব ডিস্ট্রিক্ট হ্যাজ হাইয়েস্ট সেক্স রেশিও, সবথেকে বেশি আমরা যদি দেখি লিঙ্গানুপাত কোন জেলায়, সেটা কিন্তু হয়ে যাবে মাহে, এটা পুদুচেরির একটা জেলা এবং 1184 কিন্তু এখানে তুমি পাবে, পাবে তুমি হচ্ছে কি মেয়ে প্রত্যেক 1000 জন ছেলের মধ্যে। নেক্সট আমরা পাবো ডিস্ট্রিক্ট হ্যাজ লোয়েস্ট সেক্স রেশিও, এটা হয়ে যাবে দামান 534 জন। লিটারেসি রেট ওয়াইজ যদি আমরা দেখি, এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা জায়গা, সাক্ষরতার হার, এখান থেকে প্রচুর প্রশ্ন তুমি পাবে। সবথেকে বেশি সাক্ষরতার হার রয়েছে অবশ্যই কেরালা, এখানে কোনো রকম কোনো সন্দেহ নেই, 94%, যেটা এখন বর্তমানে 96 পয়েন্ট সামথিং হয়ে গেছে। মিজোরাম তুমি পাবে হচ্ছে গিয়ে 91.85%, সেকেন্ড পজিশনে রয়েছে। এবং লোয়েস্ট স্টেট তুমি যদি দেখো, সেটা কিন্তু হয়ে যাবে বিহার, 61.80% কিন্তু এখানে রয়েছে, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2012 সালে এসেছিল। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যা অবস্থা, এখানে তো টিচার নিয়োগ নেই, স্কুলেরও সেই অবস্থা, তো আমাদের হয়তো এই বিহারকে ছাড়িয়ে হয়তো আমরা একদিন এই অবস্থায় হয়তো চলে যেতে পারি, কিছুই বলা যায় না। যাক গিয়ে আমরা নেক্সট চলে যাব টপ ইউটি।
সবথেকে বেশি লিটারেসি রেট যে ইউটিতে রয়েছে সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ 92%, লোয়েস্ট রয়েছে দাদরাতে 77%। টপ ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি মিজোরামের শেরচিপ, এবং যদি দেখি সবথেকে কম সাক্ষরতার হার রয়েছে কোন জেলায়, সেটা কিন্তু হয়ে যাবে আলিরাজপুর, যেটা রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। নেক্সট আমরা চলে যাব পরের টপিক, আমাদের রয়েছে মোস্ট আরবানাইজ স্টেট। এখানে তুমি পাবে গোয়া, যেটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2018 প্রশ্ন এবং ডাব্লিউবিসিএস মেন্স 2022 প্রশ্ন। এবং যদি দেখি আমরা সবথেকে রুরালাইজড স্টেট, সবথেকে বেশি গ্রামীণ রাজ্য, সেটা কিন্তু হয়ে যাবে হিমাচল প্রদেশ। নেক্সট আমরা দেখবো হোয়াট ইজ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটা নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল কি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের অর্থ কী, অর্থাৎ 16 থেকে 64 বছরের যে জনসংখ্যা আছে তার যে ইনক্রিজ, তাকে কিন্তু আমরা বলবো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, মানে আমরা বলতে পারি যে লোকসংখ্যার যে লাভ, তাকে আমরা বলবো। তো এই ছিল আমাদের ইন্ডিয়ার সেন্সাস। এবার আমরা একটু ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসটা একটু ছোটো করে দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গলের সেন্সারের মধ্যে প্রথমে আমরা পাবো পপুলেশন 9.13 crore, এটা কিন্তু বর্তমানে 10 কোটি হয়ে গেছে, 10 কোটির হয়তো বেশি হয়ে গেছে। নেক্সট আমরা পাবো কি পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান পপুলেশন, সেটা হচ্ছে 7.54%, কিন্তু ভারতবর্ষের যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের জনসংখ্যা রয়েছে। এরপর আমরা পাবো এরিয়া 88,752 স্কোয়ার কিলোমিটার এখানকার এরিয়া রয়েছে, যেটা পরীক্ষায় আসে। পার্সেন্টেজ অফ ইন্ডিয়াস এরিয়া, সেটা কিন্তু 2.7%। ডেন্সিটি যদি দেখো তুমি, সেটা হয়ে যাবে 1028, ডাব্লিউবিসিএস মেন্স 2016 প্রশ্ন। এবার যদি আমরা দেখি সেক্স রেশিও, সেটা হয়ে যাবে 950, ডাব্লিউবিসিএস মেন্স 2021 প্রশ্ন, 947 সেখানে অপশনে ছিল। চাইল্ড সেক্স রেশিও দেখলে হয়ে যাবে 956 প্রতি 1000 জন 6 বছরের মধ্যে ছেলে বাচ্চার মধ্যে। এবার যদি আমরা দেখি লিটারেসি রেট খুব আসে 76.27%, ডাব্লিউবিসিএস মেন্স 2021 এবং 2016 সালের প্রশ্ন। কোথাও গিয়ে তুমি কিন্তু 77%ও পাবে, সেখানে যদি 77% থাকে তাহলে কিন্তু এটাও রাইট। ওকে, নেক্সট আমরা দেখবো এইচডিআই র্যাঙ্ক ইন ইন্ডিয়া। ভারতবর্ষের ক্ষেত্রে এইচডিআই র্যাঙ্ক যদি আমরা দেখি, সেটা কিন্তু 28, 0.641 কিন্তু এর আমরা দেখতে পাবো কি এটার পয়েন্ট আছে। নেক্সট আমরা পাবো কি রুরাল পপুলেশন, এখানে 68.13%, ডাব্লিউবিসিএস মেন্স 2018 প্রশ্ন। নেক্সট যদি আমরা দেখি আরবানাইজ স্টেট, সেটা কিন্তু হয়ে যাবে 31.87%। সরি, এটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্সে আসেনি, এই প্রশ্নটা এসেছিল কি লার্জেস্ট ডিস্ট্রিক্ট যদি আমরা দেখি সাইজ ওয়াইজ আমাদের পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু হয়ে যাবে সাউথ 24 পরগনা, এবং স্মলেস্ট বললে অবশ্যই কলকাতা। এবার আমরা দেখব ডিস্ট্রিক্ট ওয়াইজ র্যাঙ্কিং, যেরকম পপুলেশনের ক্ষেত্রে যদি আমরা দেখি হাইয়েস্ট পপুলেশন কোথায় রয়েছে, কোন ডিস্ট্রিক্টে রয়েছে, এটা হয়ে যাবে নর্থ 24 পরগনা, সেকেন্ড সাউথ 24 পরগনা, এবং থার্ড কিন্তু আমাদের রয়েছে বর্ধমান। লোয়েস্ট যদি আমরা দেখি, সেটা হয়ে যাবে সাউথ দিনাজপুর, দার্জিলিং এবং কোচবিহার হয়ে যাবে কিন্তু আমাদের লোয়েস্টের ক্ষেত্রে থার্ড পজিশনে আছে। এবার আমরা পরের পেজটা দেখে নিই কি পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব অনুযায়ী আমাদের সবথেকে বড় যদি আমরা দেখি সবথেকে বেশি জনঘনত্ব রয়েছে কোন জেলায়, সেটা হয়ে যাবে অবশ্যই কলকাতা, তারপরে হাওড়া এবং নর্থ 24 পরগনা, এবং লোয়েস্ট রয়েছে পুরুলিয়াতে, যেটা ডাব্লিউবিসিএস মেন্স 2017 এবং 22 প্রশ্ন, বাঁকুড়া এবং দার্জিলিং। নেক্সট আমরা চলে যাব সেক্স রেশিও অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের পশ্চিমবঙ্গের সেক্স রেশিও দেখলে হাইয়েস্ট হয়ে যাবে দার্জিলিংয়ে রয়েছে, ওয়েস্ট মিদনাপুর এবং হুগলি, এবং লোয়েস্ট কিন্তু কলকাতাতে সেক্স রেশিও রয়েছে। আর যেহেতু কলকাতাতে বেশিরভাগ লোক যেহেতু বাইরের থেকে কাজের জন্য আসে, তো সেক্ষেত্রে কিন্তু ছেলেদের সংখ্যাটা একটু বেশি মেয়েদের তুলনায়, তাই জন্য এখানে কিন্তু তুমি লোয়েস্ট পাবে। তারপর আছে হাওড়া এবং ইস্ট মিদনাপুর। নেক্সট আমরা চলে যাব চাইল্ড সেক্স রেশিও, যেটাই সবথেকে বেশি আছে কিন্তু হাওড়াতে, যেটাও কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিলো 2022 কি 23, মুর্শিদাবাদ এবং নদিয়া। তারপরে তুমি লোয়েস্টের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু কলকাতা, ওয়েস্ট মিদনাপুর এবং দার্জিলিং হয়ে যাবে। নেক্সট আমরা দেখব লিটারেসি রেট, সবথেকে বেশি লিটারেসি রেট বা সাক্ষরতার হার রয়েছে কিন্তু ইস্ট মিদনাপুরে। ইস্ট মিদনাপুর দেখে রাখো, এটা কিন্তু সবথেকে বেশি আমরা দেখতে পাবো কি সাক্ষরতার হার রয়েছে, ডাব্লিউবিসিএস মেন্স 2022 প্রশ্ন। কলকাতা এবং নর্থ 24 পরগনা পরপর রয়েছে, এবং লোয়েস্টের ক্ষেত্রে অবশ্যই নর্থ দিনাজপুর রয়েছে, যেটা ডাব্লিউবিসিএস মেন্স 2014 প্রশ্ন। মালদা এবং পুরুলিয়া কিন্তু তারপরে পরপর আছে। নেক্সট আমরা দেখবো এসসি পপুলেশন, সবথেকে বেশি রয়েছে কোচবিহারে এসসি, এসটি বলে সবথেকে বেশি রয়েছে জলপাইগুড়িতে, পুরুলিয়া কিন্তু সেকেন্ড, এবং ডাব্লিউবিসিএস মেন্সে 2017-তে এসেছিল এসটি পপুলেশন সবথেকে বেশি কোথায়, সেখানে জলপাইগুড়ি অপশনে ছিল না, কিন্তু পুরুলিয়া ছিল, তো পুরুলিয়ায় কিন্তু উত্তর হয়েছিল। নেক্সট আমরা দেখবো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই, যেটার মধ্যে হাইয়েস্ট রয়েছে কলকাতা, হাওড়া এবং নর্থ 24 পরগনা। লোয়েস্টের ক্ষেত্রে সবথেকে কম মালদা, পুরুলিয়া, এবং তারপরে কিন্তু রয়েছে মুর্শিদাবাদ। নেক্সট পেজে আমরা চলে যাব মোস্ট পপুলেটেড মিউনিসিপ্যাল কর্পোরেশন, এটা কলকাতা, হাওড়া এবং দুর্গাপুর। মোস্ট পপুলেটেড মেট্রোপলিটন রিজন বলে কলকাতা, আসানসোল এবং শিলিগুড়ি। এবার যদি আমরা চলে আসি মোস্ট পপুলেটেড মিউনিসিপ্যালিটি, এটা হয়ে যাবে আমরা পাবো হচ্ছে গিয়ে
এটা হচ্ছে মহেশতলা, তারপরে আছে রাজপুর, সোনারপুর এবং সাউথ দমদম। সবার শেষে আমরা দেখব হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সেন্সাস টাউন ইন ওয়েস্ট বেঙ্গল, এটা হয়ে যাবে নর্থ 24 পরগনা। এবার যদি জিজ্ঞেস করা হয় হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সেন্সাস টাউন ইন ইন্ডিয়ার ক্ষেত্রে বললে কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু সবথেকে, এখানে কিন্তু সেন্সাস টাউন রয়েছে 2011 সাল অনুযায়ী সমস্ত রাজ্যের মধ্যে। এবং যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে যতগুলো জেলা রয়েছে তার মধ্যে কিন্তু নর্থ 24 পরগনায় সবথেকে বেশি আমরা সেন্সাস টাউন পেয়েছি 2011 সাল অনুযায়ী। দুটোই কিন্তু WBCS মিস 2022-এর প্রশ্ন। এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। তোমাদের পরীক্ষায় যদি সেন্সাস নিয়ে কোনো প্রশ্ন আসে, এর বাইরে আসার চান্স খুবই কম। তো যাই হোক, সবাই খুব ভালো করে পরীক্ষা দিও কালকে। তোমাদের জন্য খুব অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, বাই।